সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, পবিত্র ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাত্রের বেলা ভ্রমণ করাইছেন তার গোলাম, তার বান্দাকে। আসরা মানে হলো রাত্রের ভ্রমণ। বিআবদিহি শব্দ মুফাসসিরিনে কেরাম বলেন, এই শব্দের দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবীর মেরাজ কোনো কাল্পনিক মেরাজ ছিল না, এটা কোনো স্বপ্ন যুগে মেরাজ ছিল না, এটা সশরীরে ছিল। কারণ আব্দের মানা হলো রূহ আল জাসাদ, বডি সহ আল্লাহ পাক সশরীরে পয়গম্বরকে মেরাজ করাইছেন। কেউ ধারণা করতে পারে বোধহয় লম্বা সফর, সেই জন্য সারা রাত বিপি আল্লাহ পাক তারা হাবিবকে সেই ভ্রমণ করাইছে। আল্লাহ লাইলা, না না, গোটা রাত নয়, বরং রাতের সামান্য অংশে আমি আল্লাহ গোটা মেরাজের কাজ কমপ্লিট করে আমার পয়গম্বরকে মক্কাতে পাঠাই দিলাম। এই জন্যই তো কোনো কোনো বর্ণনায় আসে আল্লাহ নবী যে দরওয়াজা থেকে বের হয়ে গিয়েছিলেন, এসে দেখে তার শিকলটা নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ। আর এই বর্ণনা যখন সকালবেলা আল্লাহর হাবিব সবার সামনে পেশ করলেন, কাফেররা তখন তালি বাজানো শুরু করল। দেখছ মুহাম্মদী কি কয়, এত শর্ট টাইমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া। এটা কি কোনো স্বাভাবিক মানুষ বলতে পারে? এটা অসম্ভব। গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর, শুনছ তোমার নবী কি বলে? তিনি নাকি এই অল্প সময়ের মধ্যে মেরাজ করে আবার মক্কায় চলে আসছে। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, যদি আমার পয়গম্বর বলে থাকেন, আমার রাসূল যদি বলে থাকেন, তাইলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। কারণ আমার পয়গম্বর নবুয়তের আগে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবুয়ত প্রাপ্তির পরে কোনোদিন মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন ধারণার কল্পনাও করা যায় না। আবু বকরের কাছে কোনো সঠিক জবাব পায় না। এবার আমার রাসূলের কাছে আয়েশা কয়, মুহাম্মদ, তুমি যদি মেরাজে গিয়ে থাকো, মেরাজ যদি তোমার হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, তাহলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা, কয়টা জানালা? আমার নবী কি কাঠমিস্ত্রি? কত বড় শয়তান! নবীকে লজ্জা দেওয়ার জন্য যে যদি মুহাম্মদ বলতে না পারে, তাইলে প্রমাণ হবে মুহাম্মদ আসলে মেরাজ করে নাই। নাউজুবিল্লাহ। বলো কয়টা দরওয়াজা, কয়টা জানালা? আচ্ছা বলুন তো দেখি, আমার নবীর সহায়ক কে? আমার নবীর সাহায্যকারী কে? মুসলিম শরীফের রিওয়ায়াত, পয়গম্বর বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। পয়গম্বর কয়, যখন এরা আমাকে প্রশ্ন করলেন, এ মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরওয়াজা, কয়টা জানালা? আমি জবাব দেব কেমন করে? আল্লাহর কসম গো, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস আমার সামনে উপস্থিত করে দিলেন। আমি দেখে দেখে তাদেরকে বলে দিলাম, বাইতুল মুকাদ্দাসে এই কয়টা দরওয়াজা, এই কয়টা জানালা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের বিস্তারিত আলোচনা আছে। আমি যেই জন্য আপনাদের খিদমতে এই ঘটনার সূচনা করলাম,
যে মেরাজে আল্লাহ পাক অনেক কিছু দেখাইছে, যা যা ঘটবে হাদিসে আসছে সব কিছু দেখাইছেন। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে গিয়ে নবী কি তোহফা আর কি হাদিয়া নিয়ে আসতেন, এটা হলো আমার আলোচ্য বিষয়। ওখানে গিয়েও আল্লাহর স্পেশাল দাওয়াতে গিয়েও আমার পয়গম্বর আমাদেরকে বলেন নাই। সুবহানাল্লাহ জুরি বলে, এ রব্বি কারীম, আমি তো তোমার সঙ্গে সরাসরি কথা বললাম, তোমার দাওয়াতে সাড়া দিয়ে আসলাম, আমার উম্মত যারা রয়ে গেল, আল্লাহ তোমার সঙ্গে যদি কখনো কথা বলতে চাই, কখনো যদি তোমার সঙ্গে সরাসরি কথোপকথন করতে চাই, তাইলে কোনো পদ্ধতি আছে কিনা? সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বললেন, এ পয়গম্বর, আপনার উম্মতির জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ বলে যদি নামাজ পড়ে তাইলে উম্মত আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এজন্য বলা হয় as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। এ ভাই, পয়গম্বর বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সরাসরি কার সঙ্গে কথা শুরু হয়ে যায়? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলে, অপর প্রান্তে থেকে আল্লাহ পাক জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, আল্লাহ পাক ওই প্রান্তে থেকে জবাব দেয় আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার গুণকীর্তন গাইছে, আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক তুমি, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বুজুর্গে বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলে একদিক দিয়া বান্দা কথা কয়, আরেক দিক দিয়া খেয়ে জবাব দেয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মত, যদি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চাও তাহলে অন্য কোনো মাধ্যম নাই, সেটা একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো as-সালাত এবং নামাজ। সুবহানাল্লাহ। নামাজে যখন গোলাম দাঁড়ায়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন সরাসরি তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার অন্তরের এই হালত না হয়, এই অবস্থা যদি না হয়, ইল্লাম তাকুন তারা ইন্নাহু ইয়ারাকা, সম্মানিত সুধী, তাইলে যদি কোনো গোলাম আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, আল্লাহর সঙ্গে যদি তার সাক্ষাৎ করতে চায়, তাইলে একটাই মাত্র মাধ্যম, সেটা হলো নামাজ। ইমানের পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, হাদিসের মধ্যে আসে, ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার উপর আমার কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ বলেন। তাই আমি আগে বলছি যে ঠান্ডার কারণে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, শুধুমাত্র আপনাদের সাথে দেখা করে দোয়া নেওয়ার জন্যে আজকের এই মাহফিলে আমার উপস্থিতি। তাই রজব মাসের পবিত্র মেরাজ নিয়ে আংশিক আলোচনা করে মেরাজ থেকে যে শিক্ষা, সেটা হলো আমাদের জন্য আল্লাহর নবী তোহফা আর হাদিয়া হিসাবে 5 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? এই নামাজ মানুষ যখন তার জিন্দেগিতে বাস্তবায়ন করবে, ব্যক্তিগত